Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ধরনের অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজের ব্যবহার। ওকে, তো চলুন এই 4টি ফ্রেজ পরপর দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন আমি মন প্রাণ দিয়ে কাজ করি, সে মন প্রাণ দিয়ে পড়াশোনা করে, সে মন প্রাণ দিয়ে খেলে, আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মন প্রাণ দিয়ে। কেউ কোনো কাজ মন প্রাণ দিয়ে করে থাকে, রাইট? তো এই মন প্রাণ দিয়ে কথাটা যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল অর্থাৎ মন প্রাণ দিয়ে। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো আমি মন প্রাণ দিয়ে কাজ করি। আমি মন প্রাণ দিয়ে কাজ করি। আই ওয়ার্ক উইথ হার্ট অ্যান্ড সোল। আই ওয়ার্ক উইথ হার্ট অ্যান্ড সোল। পরের এক্সাম্পল, সে মন প্রাণ দিয়ে খেলে। সে মন প্রাণ দিয়ে খেলে। He plays with heart and soul. He plays with heart and soul. Okay. Next example. সে মন প্রাণ দিয়ে পড়াশোনা করে। She studies with heart and soul. She studies with heart and soul. Okay. Next example. আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি। আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি। We try with heart and soul. We try with heart and soul. Next example. আমি আমার কাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি আমার কাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। I love my work with heart and soul. I love my work with heart and soul. ওকে, তো এই ফ্রেজটার ব্যবহার করে আমি আপনাদের 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো তারা মন প্রাণ দিয়ে গান গায়। তারা মন প্রাণ দিয়ে গান গায়। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। কখনো কখনো আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন আমি মাঝে মাঝে আমার বন্ধুর সাথে দেখা করি। সে মাঝে মাঝে আমাকে ফোন করে। আমরা মাঝে মাঝে বাইরে যাই। সে মাঝে মাঝে ক্লান্ত বোধ করে। তো এই প্রতিটা বাক্যের যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মাঝে মাঝে। তো যখন আমরা কোনো সেন্টেন্সে মাঝে মাঝে কথাটা বলবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম ইট মিনস সামটাইমস অর ওকেশনালি, রাইট? তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো আমি মাঝে মাঝে আমার বন্ধুর সাথে দেখা করি। আমি মাঝে মাঝে আমার বন্ধুর সাথে দেখা করি। I visit my friend from time to time. I visit my friend from time to time. Next example. আমরা মাঝে মাঝে বাইরে যাই। আমরা মাঝে মাঝে বাইরে যাই। We go out from time to time. We go out from time to time. পরের এক্সাম্পল, সে মাঝে মাঝে আমাকে ফোন করে। She calls me from time to time. She calls me from time to time. নেক্সট এক্সাম্পল, সে মাঝে মাঝে ক্লান্ত বোধ করে। He feels tired from time to time. He feels tired from time to time. One more example, আমি মাঝে মাঝে সিনেমা দেখি। আমি মাঝে মাঝে সিনেমা দেখি। I watch movies from time to time. I watch movies from time to time. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো তারা মাঝে মাঝে ভ্রমণ করে। তারা মাঝে মাঝে ভ্রমণ করে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো ফ্রেন্ডস,
কখনো কখনো আবার এই টাইপের বাক্যগুলো আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে, যেমন আমি এই কাজ খুব তাড়াতাড়ি শেষ করব। সে খুব তাড়াতাড়ি ইংরেজি শিখে ফেলেছে। সে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করেছে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো কাজ খুব তাড়াতাড়ি করা হয়েছে, রাইট? কোনো কাজ খুব তাড়াতাড়ি করা হয়েছে। তো যখন আমরা কোনো কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন নো টাইম। ইন নো টাইম ইট মিনস ভেরি কুইকলি। ইন নো টাইম ইট মিনস ভেরি কুইকলি। ওকে, অর্থাৎ খুব তাড়াতাড়ি। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি এই কাজ খুব তাড়াতাড়ি শেষ করব। I will finish this work in no time. I will finish this work in no time. পরের এক্সাম্পল, সে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করেছে। He solved the problem in no time. He solved the problem in no time. পরের এক্সাম্পল, সে খুব তাড়াতাড়ি ইংরেজি শিখে ফেলেছে। She learned English in no time. She learned English in no time. One more example, আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। We reached home in no time. We reached home in no time. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন ইন নো টাইম এই ফ্রেজটা ব্যবহার করে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তো এই বাক্যটা ইংলিশে কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো এটা ছিল ৩ নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব ৪ নম্বর ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমরা যথেষ্ট আগে পৌঁছেছিলাম। সে সময়ের আগেই তার কাজ শেষ করেছে। সে যথেষ্ট আগেই স্টেশনে পৌঁছেছিল। আমি যথেষ্ট আগেই ঘুম থেকে উঠেছি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কোনো কাজ সময়ের আগে করেছে, মানে যথেষ্ট আগে বা সময় মতো বলা যায়। তো যখন কেউ কোনো কাজ সময়ের আগেই করবে তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন গুড টাইম। ইন গুড টাইম, যথেষ্ট আগে বা সময় মতো। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, আমরা যথেষ্ট আগে পৌঁছেছিলাম। উই অ্যারাইভড ইন গুড টাইম। উই অ্যারাইভড ইন গুড টাইম। পরের এক্সাম্পল, সে যথেষ্ট আগেই স্টেশনে পৌঁছেছিল। হি রিচড দ্য স্টেশন ইন গুড টাইম। হি রিচড দ্য স্টেশন ইন গুড টাইম। নেক্সট এক্সাম্পল, সে সময়ের আগেই তার কাজ শেষ করেছে। সে ফিনিশড হার ওয়ার্ক ইন গুড টাইম। সে ফিনিশড হার ওয়ার্ক ইন গুড টাইম। ওয়ান মোর এক্সাম্পল, আজ আমি যথেষ্ট আগেই ঘুম থেকে উঠেছি। আজ আমি যথেষ্ট আগেই ঘুম থেকে উঠেছি। I woke up in good time today. I woke up in good time today. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for being here. See you in the next video. Till then, stay happy and keep learning.